আরে শোনো শোনো অজয়, আরে শোনো, ছুটে পালাচ্ছ কেন? আরে দাঁড়াও না, এই দেখো চলছে, আরো জোরে চলছে। আরে দাঁড়াও। যেমন আমার জামাই এবারে ভাঙ তৈরি করতে খুব ব্যস্ত, সেসব আমাদের মিত্তির বাড়িতে পুরনো হতো, এখন আবার সেসব বলছি। আমার যারা বন্ধু বান্ধব এসছে এই উৎসবে তাদেরকে বলছি যে পুরনো কথা ভেবে আর কষ্ট পেও না, আবার সেই সব হবে, সেই উৎসব হবে, সেই ভাঙ খাওয়া হবে, সেই মাংস রান্না হবে, মাংস ভাত খাওয়া হবে, যেটা মিত্তির বাড়ির একটা ট্র্যাডিশন ছিল, ট্র্যাডিশন ছিল যে দোলের দিন মাংস ভাত, এবং সবাই সেটা এন্ডোর্স করতো। নীলমাধবপুরের একটা ঐতিহ্য। দাদুর মধ্যে সেই ব্যাপারটা ফিরে এসছে, এবং দাদুর একা আসেনি, বাড়ির সবার মধ্যে এখন যারা আছে প্রত্যেকের মধ্যেই সেইটা উৎসবের মেজাজ একটা ফিরে এসছে, দোলের মেজাজ, উৎসবের মেজাজ, এই আর কি। ছোটবেলার দোলের আবহাওয়া এবং এখন কতটা বদলেছে? না মানে আমরা সেই ধারাবাহিকের বলছি না, আবহাওয়াটা একই আছে, এই সমস্ত মিত্তির বাড়ির আবহাওয়া একই থাকে, এবং মাঝখানে এসে তার কষ্ট ছিল যে ওই ঘরের মধ্যে অন্ধকারে বসে সেসব কথা স্মৃতিচারণ করতো, যে এখন এই যে যারা এসছে এখনকার প্রজন্ম তারাও এই উৎসবে মেতে উঠেছে, সুতরাং সেই অর্থে সেই ট্র্যাডিশন কিন্তু বহাল আছে, চলছে। জানতে চাইছি যে আপনার ব্যক্তিগত ছোটবেলার গল্প। তো আমার ব্যক্তিগত সুধাচরণ ছাড়া এখানে কি আছে? আমি জামা কাপড় পরে আছি সুধাচরণে, এখানে আর আমি কোথায়? আমি আর নেই। হ্যাঁ, আমার ব্যক্তিগত তো এই একই ব্যাপার, আমরা জয়েন্ট ফ্যামিলির মানুষ, জয়েন্ট ফ্যামিলির মধ্যে এই দোল উৎসবটা ভীষণভাবেই হতো, রাধা মাধবের উৎসব হতো অনেক দিন ধরে, 1 মাস ধরে, সেসব দিন ছিল একটা। তবে এখন সময় স্থান সবটাই ভেবে আর অত কিছু হয় না। ছোটবেলায় দুষ্টুমি করেছেন দোলের দিন? ন্যাচারালি দুষ্টুমি না করলে বড় হওয়া যায় না। প্রিয় রং দুলালদা এখনো দুষ্টুমি করেন, কাজী ছোটবেলায় যে কিরকম দুষ্টু ছিলেন সেটা আমরা একটু একটু আঁচ করতে পারি। এরকম দুষ্টুমি করেন উনি সেটে? সেটা আপনি হঠাৎ আর কি, হঠাৎ মাঝে মাঝে এই ফাঁকে ফোকরে শুনতে পাই যে এটা হচ্ছে। ভালো একটা টাইমিং এ না লেগ পুলিংটা যে কখন করবেন সেটা একদম গেস করা যায় না, এটাই হচ্ছে দুলালদার মজা। কেন আমরা গেসই করতে পারি না কখন লেগ পুলিংটা করে যাবে। দাগ পড়ে গেছে। ছোট্ট করে বলি, দোলের আগে সব থেকে দোল এনজয় করছি, আমার বউ এসে গেছে আমার সাথে। একদম নতুন মিত্তির বাড়িতে, আমি নতুন সদস্য, আর সঙ্গে এইরকম অভিনেত্রী আমি তো ভীষণ এনজয় করছি খুবই। আর নিজের দোলের কথা বলবো, একদমই বাড়িতেও এরকমই হতো, আগেও হয়, এখন মানে এই শুটিংয়ের চাপে হয়তো সেভাবে একসঙ্গে হওয়া ওঠে না, হয় নাইট হলো, পরের দিন ভীষণ ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু দোল তো দোলই, মনটা বড় রাঙিয়ে ওঠে। এরপরও পাশে দাদা রয়েছেন, মাঝে মধ্যে বকাঠকা করে? না, এখন অব্দি আমি বকা খাইনি, আমি খুব ভালো বন্ধু আর কি, দুষ্টুমিটা কম করি, বকা খাইনি। খুব ওবিডিয়েন্ট। কেমন নতুন প্রজন্ম এরা? খুব ভালো, খুব বাধ্য, ভীষণ রকমের বাধ্য, ভীষণ রকমের, যেমন চরিত্র যেরকম মানুষটাও সেরকম, সার্টিফিকেট পেয়ে গেছে, অভিনয় করতে হচ্ছে না, যা বিহেভ করছে, যেরকম বিহেভ করছে খুব ন্যাচারাল, খুব স্বাভাবিক অভিনয় করছে। যে কটা এপিসোড আমি দেখেছি ওকে পেয়েছি, ভালো অভিনয় করছে, বেশ ভালো, আমার তো খুব ভালো লেগেছে। নতুন প্রজন্মের মধ্যে কিছু কি খারাপ দেখেন? কিছু কিছু খারাপ কম না, খারাপ মানে একটু বদলালে ভালো হয়। আমি এটাকে খারাপ বলবো না, আমরা এক রকমের ছিলাম, এরা আরেক রকমের, সেটার মধ্যে খারাপ বলাটা ঠিক নয়, রকমটা আলাদা, আমাদের মতো এরা নয়, এরা অন্য রকম, সেটা আরেকটা রকম। এখন আমাদেরও তাদের কাছ থেকে শেখার জানার আছে, তাদেরও আমাদের কাছ থেকে শেখার জানার আছে, এই আদান প্রদানের মাধ্যমেই তো একটা জিনিস তৈরি হচ্ছে, তাই না? তবে এখনকার এই প্রজন্ম কিন্তু অনেক স্মার্ট, অনেক ইন্টেলিজেন্ট, এই অর্থে বলছি যে একটা খুব ইমোশনাল দৃশ্য হবে, তার আগে যে বৈঠকিটা হয় এদের মধ্যে, বসে হয়তো আর একটা সিন হচ্ছে, সেখানে যেরকম হাসাহাসি ফিসফিসানি চলে, তারপরে টুইঙ্কল অফ অ্যান আই গিয়ে ওই সিন অসাধারণভাবে করছে, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট এদের কাছে। যেমন আমাদের সময় তখন আমরা যেন সকাল থেকে খুব সিরিয়াস থাকতাম অভিনয়ের ব্যাপারে, একটা শট হচ্ছে আমরা নিজেদের মধ্যে খুব সিরিয়াস থাকতাম, বাট এদের মধ্যে সেই জিনিসটা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মানে একবারে হোমওয়ার্কটা যে করেনি তা নয়, হোমওয়ার্ক করে আসে, তারপরে ওরা এরকম মানে টুইঙ্কল অফ অ্যান আই একটা নিজেদের মধ্যেই গল্প গাছা হ্যান ত্যান হাসাহাসি সাইড টক যেরকম হয়, সেখান থেকে বেরিয়ে এসে লাফিয়ে দিয়ে একটা অন্যরকম দৃশ্য করে চলে যাচ্ছে। এটা আমার কাছে, আমি দূরে বসে এগুলো দেখি, খুব ভালো লাগে এদেরকে, ভীষণ ভালো লাগে। এটা খুব ইন্সপায়ারিং যে এত লেজেন্ডের কাছ থেকে আমার প্রশংসা পাওয়া, এটা আমার মানে তোলা রইল, এটা আমার প্রথম কাজ হিসেবে, আমিও শিখছি, রোজ রোজ দেখে রোজ শিখছি।
থ্যাংক ইউ সো মাচ। সত্যি ভালো লাগে, আমি দেখেছি কয়েকটা এপিসোড, বেশ লেগেছে। এগুলো আমরা এটা নিয়ে আলোচনাও করেছি যে ছেলেটিকে নতুন দেখছি, বাট ভালো, মানে অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে করার মতো ভালো। আমি জানি না তুমি আগে অভিনয় করেছো কিনা, মানে সিরিয়াল। আচ্ছা, প্রথম। বাহ, তাহলে তো আরো ভালো। আড়ষ্টতা নেই, খুব স্বাভাবিক অভিনয়, যেটা খুব বিরল, দেখা যায় না। আমি রোজ শিখছি আর কি এনাদের কাছ থেকে, অনেক ইয়ে ঠাম্মির কাছ থেকে, দিদার কাছ থেকে, দাদুর কাছ থেকে রোজ শিখতে পারছি। আমার ফ্রেন্ড যে আছে ধ্রুব, ওর কাছ থেকেও আমি মানে খুবই হেল্পফুল, খুবই সাপোর্টিভ, সবাই সাপোর্টিভ। মানে আমি এখানে যে ফ্রেশার, আমাকে ফিলই করতে দিচ্ছে না, মানে আমি এতভাবে মিশে যেতে পেরেছি। একটা সময় ছিল যে বিকেলবেলা হলে পরেই মানে 6টা বাজলে পরে একটা ব্রেক হতো, 6টা কি 5:30 6টা। এখন বোধহয় সেটা উঠে গেছে। সেটা কি মিস করেন আপনাদের সময়কার শুটিং আর এখনের শুটিং কি মিস করেন? না, আসলে কি হয় যে আমার মনে হয় দুলালদাও একমতই হবেন আমার সঙ্গে। এতদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি, পরিবর্তনটা আমাদের সঙ্গে সঙ্গে চলছে। আমরাও পরিবর্তনের সঙ্গে সঙ্গে চলতে চলতে এমন জায়গায় পৌঁছেছি যে এই পরিবর্তনটা আমাদের খুব একটা এফেক্ট করছে না। আমরা এর সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছি, যেভাবে চলে আমরাও সেভাবেই চলছি। এই যেমন আমাকে একটু মুড়ি দিয়ে গেল, কবে চামচটা এখানে রেখেছি, দাদা আপনার শর্ট। আমাদের এখানে ঢুকিয়ে রেখে শর্ট দিতে হবে, এরকম হামেশাই হয়। এই সময় কি একটু রাগ হয়? একটা জিনিস কনফার্ম হয়, দুটোই লাঞ্চ ব্রেক, এটার কোনো পরিবর্তন হবে না। এটা আগেও তাই ছিল, এখনো তাই ছিল, একদম দুটোই লাঞ্চ ব্রেক মানে লাঞ্চ ব্রেক, ওইটা আমাদের একদম কনফার্ম ব্রেক, কনফার্ম আমরা জানি দুটোই লাঞ্চ ব্রেক। তো কিন্তু এটার কোনো টাইম নেই, এটা এই বলুন এই মুখে দিচ্ছি দাদা লাগবে চলো, তো মুখের এটা লোকটা এখানে দিয়ে শর্ট দিতে হচ্ছে, ভুলে যাই তখন, এবং শর্টের মধ্যে চলে গেলে আর কোথায় মুড়ি দিয়েছে কে, আমার একার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে।